চেয়ারম্যান সাহেব এবং কুদ্দুস মামুর যেমন কথা কইছে এবারও কইছে, খালি এবারে হেফেল চাইয়া ছিল, হন আবার হেফেল চাইয়া লাইছে। হ্যাঁ, সব আমার দিকে চাইয়া থাকেন, খরগোশের মতো কান খাড়া করে। হ্যাঁ, আমরা ইয়া বৈশর করে এবারও আয় করছে কাকুয়ে, হালিম কাকুয়ে। তো ইয়া কে জানি কয়, এই 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 কয় বছর না জোরে করে কয় বছর? 23 বছর নবীজি দিনের দাওয়াত দিছে। 13 বছর মক্কায়, 10 বছর কথা কয় না দেখি, 10 বছর মদিনায়, 23 বছরে নবীজি যে দাওয়াত দিছে, দাওয়াত দিতে গিয়া কি কি কথাটি কইছে, এই কথাটি আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবীদের মাধ্যমে এগুলো সংরক্ষণ করেছেন। একটা কথাও সাহাবায়ে কেরাম হারাই যাইতে দেয় না। নবীর এমন একজন আদরের সাহাবা, নাম হলো হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয়, খুব খেয়াল করেন, সিহন কথা, নবীজির কথা কইলাম, ডাইরেক্ট কথা যে গেতেছি আমরা। নবীজি ওই আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি একদিন আমারে ডাক দিছে, আবু যার এদিকে আসো। আমার নবীজি আমারে ছেলে এই তা মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থা নমুনা কি যাইতাছে টের পাইতাছ না হলো লরে। আয়া ঠিক আছে, ভালো হইছে। তখন তার কেউ লড়নের চিন্তা নাই, কেউ উঠনে ধমকটা দেওয়ান গেছে, ভালো হইছে। আমিন কন, আমিন জোরে কন, আমিন আর জোরে, আমিন। 23 বছরে নবীজি মানুষদেরকে দাওয়াত দিলেন। একদিন আমার নবীজি হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে কয়, আবু যর রে, ও আবু যর, তোমার আমি 3টা উপদেশ দেব। আবু যর কয়, পেয়ারা নবী আমারে 3টা উপদেশ দিলেন, আমি এইগুলো অন্তরে গাইথা রাখছি, আর আমার উপদেশগুলা তোমাদেরকেও জানাইতে আসি, তোমরাও যেন এই উপদেশগুলা নিজের জীবনে গ্রহণ করতে পারো। কথা কেন হয়, 2-3টা বাচ্চাদের সাংঘাতিক বিরক্ত করতে আছে, বেয়াদবি শুরু করছে বইয়া বইয়া। আপনি দেখেন নাই কেন দিলে? হ্যাঁ, শুনে না কথা, ওঠো ওঠা, এখান থেকে যাও। হ্যাঁ থাক, যাও যাও। হ্যাঁ, বেড়ার কথা শুনছ, বেড়া ভালো করে চোখ ফাঁক দিলে তুই মঞ্চে দেখিতি না? তুই এবারের মতো বেড়ার কথা শুনছ, এবারে তোর হস লাগে, আত্রা তোর উপরে লাগলে তুই থাকবি? তুই ওটা ওটা শয়তানের হেডকোয়ার্টার, তুই হ্যাঁ তুমি ওটা নমুনা বুঝছনি কি যাইতে আছে, ঠ্যাং ঠুং নামাই যাবো। ও মাই দেখি, খুব সাবধান, অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আসছে, তোমাদের 2-3 জনের জন্য ফাইজলামির জন্য এটা নষ্ট করা যাবে না, বেয়াদবি করবে না এখানে বৈশা বৈশা। হ্যাঁ ছাড়া, তুমি উঠো, হ্যাঁ তুমি উঠো উঠো, হ্যাঁ সরো, আমি এটি দেখলে শয়তান কুন্ডে দিছি নি আমি, সরাতে পারো। হ্যাঁ আমি মাইক না চললে আমারে লাগবে বুকিতা, ওয়াজ না চললে আমারে কইবে। মাইক কি আমি চালাই, হেতার দিয়ে বাইক চালাই কি তারে? মাইক চলে না দিলে, হ্যাঁ খবর আছে, বুঝ করে চালাও। তারা আবার 2-3বার মাইক মাইক কোন নিয়েছে, আমি সাক্ষী। সাংঘাতিক ডিয়ারিং মানুষ তারা, কি চালাইলে সহ্য করতে পারত না। আবু যার সাহাবার নাম কি? মুখস্থ করে নাম, সাহাবার নাম কি? আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি পেয়ারা নবী। কি নবী? কি নবী রে? এটা কি যেমন তেমন নবী মনে করছ? সারাটা বছর এই মক্কায় মদিনায় তোমরা লেগা ফেরেশানি করছো, অহন মদিনায় শুয়ে শুয়ে তোমরা লেগা কান্দে, আবার কিয়ামতের ময়দানে বড় বড় সব নবীরা সারাবার ছুটে দেবো গা, একজনে চিল্লা পাল্লা করবো, ইয়া নাফসি করে চিল্লাইব, আর নবীজিরে সবাই দেখবো, আল্লাহ রাসূল আল্লাহ দেখবো, নবীজি চিল্লাইতেছে আর কইতেছে, ইয়া উম্মতি, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। একবার মিজানের কাছে দৌড় দিব, একবার জাহান্নামের দরজার দৌড় দিব। আল্লাহ ডাক দিয়া কইবো, ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুরু করছেন? আপনি তো আমার আদরের নবী, আপনি হইলেন আমার বন্ধু নবী, আপনি এমনি দৌড়াদৌড়ি করলে আমার খারাপ লাগে না? আমি আপনার দুস্থ না? আমার সামনে আপনি এমনি দৌড়াদৌড়ি করতে আছেন, কি ঘটনা কি খুললা কোন আমার কাছে? আল্লাহর নবী কয়, আমি বাইচা থাকতে
কিয়ামতের ময়দানে থাকতে একটা উম্মত যদি আমার জাহান্নামে যায়, আমি নবীর কলিজায় মানবে না। একটা উম্মত জাহান্নামে গেলে আমি নবীর কলিজায় মানবে না। সাহাবায়ে কেরাম নবীর এত মায়া করত, একটা নজর নবীরে দেখার জন্য পাগল হয়ে যেত। একটা নজর দেখলে ছোট ছোট বাচ্চাগুলা 3 দিন ধরে মায়ের বুকে দুধ পায় না, এক নজর নবীরে যখন দেখত সাথে সাথে ওরা কান্না ভুলে যেত, ওদের খাবারের কথা মনে থাকতো না। বলো সুবহানাল্লাহ। সাংঘাতিক একটা কথা আমি পাইছিলাম যে কাফেরেরা, খুব খেয়াল করেন, মনোযোগের সাথে শুনবেন, যারা মঞ্চে আছে তারা আওয়াজ করেন। আমি যখন যেটা প্রশ্ন করি কথার জবাব দিয়ে। অনেক মাহফিল আমি মঞ্চের তারা কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিষেধতে কথা কই না তুলছি। কি হলো মোহন, তারারে কই কথা কিন্তু কয় না, পরে বদলা বদলি কইরা যারা কথা কয় না তারারে নামাই দিছি। হ্যাঁ বাসকারা দিয়া যারা কথায় বালা এইরকম লোকের না তুল্লা বয়াইছি। অহন দেখবা চেয়ারম্যানও কইব, কুদ্দুস মেম্বারও কইব, না মনের ডরে। মারহাবা কর না কেন? জোরে বলো মারহাবা। আর কি নবী রে, নবী যখন, খুব খেয়াল করেন সিহন কথা, নবী যখন দিনের দাওয়াত দিতে আছে, কাফেরের দলে অনেক টিটকারি মারছে, মস্কারা করছে, মারতো ধরছে, জিনে ধরছে কইছে, পাগল কইছে, জাদুঘর কইছে, মারছে বেড়াইয়া নবীজিরেও উডের নাড়ি বুড়ি মাথার উপরে সাফা দিয়া লাইছে। আবু জাহেল একদিন চাদর দিয়া গলার মধ্যে ফেস দিয়া 2 গুল দিয়ে ফাঁসি দিয়া ধরে রাখছে। নবী কোনো মতে বাঁচছে। নবীজি এত অত্যাচার তারা করছে, এর ভিতরে দিয়া সামনে আইতে আছে হজ। কি হজ? কি কি তো হজ কি? এই খেয়াল করেন, হজ কি হুদা সৌদি আরবের মানুষ তাহে না দূরের মানুষও আইয়ে? আমি কোনো দূরের মানুষ না, আমার ওয়াজ আমি কেমনে করি আপনারা জানেন। আমি চিটাগাঙ্গে হুজুরও না, ডাহাইয়া হুজুরও না। আমার প্রতিটি কথা বিহার মন্ডলের তারা বুঝন লাগবো। একটা কথা যদি না বুঝেন এই দিন থেকে আর আমার ওয়াজের দরকার নেই। আরে আমার কথা যদি বেশি না বুঝে তো আর ওয়াজ করেন ভিত্তা, এটা ফাইকারি ওয়াজ আমার কাছে পাইতেন না। সব বুঝা যাওয়ান লাগবো। তো সামনে কি আইছে? তো বুঝছেন যে এটা তো বুঝলাম, আপনারা কথা কইলে না। সামনে কি তাইছে? ফলাফল কষ্ট করে কি তার আছে? তো হজের সময় অন্যান্য দেশের থেকে মুসলমান আইয়ে নিও মক্কায়। খেয়াল করে সিহন কথাটা, এতদিন তো মক্কায় শুধু দাওয়াত দিছে নবীজি, তো ইসলাম শুধু মক্কার তারা শুনছে, মানলেও মানছে, না মানলেও না মানছে। কারা? মক্কার তারা। এখন হজের সময় যে বিদেশি লোক আইব, এই মদিনাতে আইব, ইরানতে আইব, ইরাকতে আইব, সিরিয়াতে আইব, এখন তারা যে হজ করতে আইব, আর নবী যদি কায়দায় 2-4 জনরে ইরানের মুসলমান বানাই নিতে পারে, 2-4 জনরে যদি মদিনার মুসলমান বানাই নিতে পারে, 2-4 জনরে যদি সিরিয়ার মুসলমান বানাই নিতে পারে, তাহলে ইসলামটা কি হুদা মক্কায় থাকবো না ইরানে যাবো? সিরিয়া যাইব নাকি যাইতো না? মদিনায় যাইব নাকি যাইতো না? কাফেরেরা কয় ইসলামটারে যেমনে পারি আমরা মক্কা এটারে মাটি দিতে হইব, এটারে বেশি বার্তা দেওয়া যাইত না। হজের সময় এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন কোন? জোরে কোন? আর জোরে। আবার মক্কার মানুষগুলো মিটিংয়ে বসে গেল। তৎকালীন একটা সংসদ ছিল, সংসদটার নাম হইল দারুন নাদওয়া। আমাদের দেশে একটা সংসদ ছিল, ঠিক কিনা? এখন গড়টা আছে, মানুষটি না।
ঘরটা আছে, মানুষটি নাই। সারা পৃথিবীতে এইরকম সরকারের অদল বদল হয়, শুধু বাংলাদেশে যে হয় তা না, সারা পৃথিবীতে তো সরকার বদলায়। কেউ বদলায় সরকার মরার কারণে, কোন দেশ বদলায় নির্বাচনে, কোন দেশ বদলায় গণ অভ্যুত্থানে আন্দোলনের মাধ্যমে। কিন্তু পুরা পৃথিবীতে তুমি এমন একটা ইতিহাস পাবা না যে সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সব মিল্লা এক লগে রাইতের আগে ভাগ্যা গেছে গা। বাংলাদেশ ছাড়ার কোথাও এই প্রমাণ নাই, ঠিক কিনা? এই বাংলাদেশে এটা সম্ভব, এক লগে সব উদাও। আর সংসদ যে আছি, এটা তো সংসদ না, এটা একটা শয়তানি রান্নাখানা বানাই নিছে। কেউ গান গায়, কেউ কবিতা আবৃত্তি করে, বর্বর আর দলে কি রে, কেউ গিয়া সেটা ইয়া করে, রিডিং পরে। আরেকবার এই রিডিং হইনা 15-20 দিন ধরে খানা বন্ধ। এটা ফেসবুকও সার্চ দিলে পাইবে, এক বেরিয়ে রিডিং পড়ছি, এবিডি রিডিং পড়া হইনা ওকে সত্য আমার সাংঘাতিক ক্ষতি হয়েছে এই রিডিং পড়া হইনা। তারা বোয়া এইটা নিয়ে বোয়াইছে সংসদের ভিতরে, নর্তকী, গায়কী, শিল্পী, খেলোয়াড় সব নিয়ে বোয়াইছে। বেড়া সংসদ হইল আমরা উপরে আইন বানাইব, আইন। তখন যদি নর্তকী যায়, গায়কী যায়, খেলোয়াড় যায়, শিল্পী যায়, তো এটা কি আইন বানাইব? আর আমরারে বালা চালাইব কেমনে? তো নেতার যদি এই নমুনাও, আমরা যে কর্মীরা সাধারণ জনগণ যখন বাচ্চা রয়েছি, আমরা দেখে না, ঠিক কিনা? ঠান্ডা ফইরা মননের কথা, কথা যেটা মনে করছে ঠিক আরেকটা কইলে। আমি গেছিলাম একবার প্রেস ক্লাব। কি ক্লাব? প্রেস ক্লাব ঢাকা। হ্যাঁ, আমি গেছি, আমার একটা সেমিনার ছিল, ওইখানে আমারে তারা দাওয়াত দিছে এই বক্তৃতা দেওয়ানের লিগা। তো বক্তৃতা দিতাম গিয়েছিল আমাদের ভিআইপি লাউঞ্জে, ওয়েটিং রুমে বয়াইয়া আমারে কইছে, এই হুজুররা চা দাও, বক্তৃতা শুরু হইলো, হুজুররা নেওয়া হইব। চা দিছে, পরে আমি বইয়া বইয়া চা খাইতে আসি। এমন টাইমে দিন সাইডের এক টেবিল 5-6 জন সাংবাদিক বইয়া বইয়া গল্প করতে আসছে। কিতা কয় আমি নিজের কানে শুনছি, তারা আলাপ করতে আছে, আরে বাংলাদেশটা কেমনে যে রইল এত তানের ভিতরে দিয়া, এটা আল্লাহ জানে। আরেকবার আমিও কিছু জানি, আল্লাহ যেমন জানে আমিও কিছু জানি। তুমি কি জানো? বাংলাদেশটা থাকলো নয়, আল্লাহ এক একটা দেশ এক এক ফেরেস্তারে বাক কইরা দিছে। একজনে কইছে, তুই চাইয়া রাখবি পাকিস্তান? কই জি আল্লাহ। তুই ইন্ডিয়া? কয় আচ্ছা আল্লাহ। তুই ইন্দোনেশিয়া? কয় ঠিক আছে আল্লাহ। তুই নেপাল? কয় ঠিক আছে আল্লাহ। তুই ভুটান? কইছে ঠিক আছে আল্লাহ, আপনি যেমনি দিতেছেন আমরা এমনি চাইয়া রাখাম দেশটি। এখন এক ফেরেস্তা আল্লাহ বাংলাদেশটার ব্যাপারে কি চিন্তা করছে? বাংলাদেশ কারে দিবেন, কন্যা দিচ্ছেন, এগুলো কইয়া লাইতেছেন। বাংলাদেশটা কোনো ফেরেস্তারে দিতেন না। আল্লাহ বিলে কইছে, ওই সাংবাদিকরা কয় আর কি, আল্লাহ বিলে কইছে কাউ বাংলাদেশ এটা তোমরা পারতা না, এটা যেই বাটফারের বাটফার, এটা আমি লাগবো। আল্লাহ এটা আমার এত রাখছি, এটা তোমরা সহ্য করতে পারতা না, এটা বেশি সিটার হয়ে গেছে, বেশি এটা 5 বছরের লেগে ভোট ফাইলে 17 বছর ছাড়ে না। ক্ষমতা দিছে 5 বছর ধরে বইয়া দিছে, আনতে দিয়ে 17 বছর। নাউজুবিল্লাহ কয় না রে, এতান্ডি তোমরা পারতা না, ওইটা আমি লাগবো, আমি ছাড়া এতান্ডিটা সাইজ করতে পারতা না। ওই তারা কয় আমি শুনছি, সেইটা আপনারা হনাইলাম আর কি। খুব খেয়াল, গভীর মনোযোগ। তো সাহাবার নাম না কিতা? আবু জার, আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারে নবীজি, আহারে নবীর কি মায়া রে। ও যেটা কইতাম নিতাম হজের কথাটা কইলে তুমি এটা। তো সামনে আইতে আছে কি? এবার কথা আওয়াজ সুন্দর হইছে। সামনে কি আইতেছে? হজের সময় বিদেশি মেহমান আইয়া নাকি আইয়া না? যদি নবীজি একজন মানুষের কাছে দিন দাওয়াত দিয়া দিতে পারে, তো ইসলামটা কি মক্কার থাকবো না বাইরে যাবো গা? কাফেরারা বুদ্ধি করছে, মোহাম্মদ রে
পরে কেউ লোক কথা কইতো দেওয়ান দিত এখন তো বাদ্যারা হন দিত না। তো যারা যারা বিদেশি মেহমান ডুহে বিহার মন্ডল বাইরের গ্রাম তো কহেন দিয়ে ডুহে, আমরা তো রাস্তা চিনে নেই। একটা চিনে রোফাইয়া ঈদগা দিয়ে ডুহে, আরেকটা ডুহে কুসুমপুর দিয়া, আরেকটা এগুলো দিয়ে কহেন দিয়া সুটনা দিয়া। তো এই সুটনা যদি 5-6টা ফলাফান খেলিতে, এগুলো কুসুমপুর যদি 10-12টা ফলাফান খেলিতে, রফিয়া ঈদগার মধ্যে ওই যে ইয়া ফুলতলি দিয়ে ডুহে। এমনি যদি 4-5টা রাস্তার মুখ হয় ফলাফান, এই 4-5টা মুহ যদি লোক দাঁড় করাই আহে, তাহলে যারা ঢুকবো বিহার মন্ডল ওই 4-5টা লোকের লগে দেখা হইব নিও। এখন নবীজি যখন হজ যখন আইতে আছে, মক্কার কাফেরারা যত আপনি এটা কি করলেন? এটা আবার